শুরু করা যাক। আজ আমরা দেখব কিভাবে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ পল্লী উন্নয়ন বোর্ডে ঘরে বসে আবেদন করা যায়। তার জন্য আমরা নতুন একটা লিঙ্ক ওপেন করব। যে কোনো ব্রাউজারে আমরা একটি লিঙ্ক টাইপ করব। লিঙ্ক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের লিঙ্কটি হচ্ছে brb.teletalk.com.bd। আমরা এখান থেকে উপরের যে সার্কুলার আছে এখানে ক্লিক করব। এখান থেকে আবেদনের লাস্ট তারিখ দেখেন এখানে দেওয়া আছে 31/8/2024 এবং আমাদের যদি বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিশটি দেখার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে ক্লিক দিয়ে নোটিশটি দেখব। নোটিশে 1 নম্বর পদ আছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, 2 নম্বর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, 3 নম্বর গবেষণা কর্মকর্তা। এখান থেকে আপনার পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 23, 65, 2 এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। এখানে গ্রেড দেওয়া আছে, নবম গ্রেড, দশম গ্রেড, দশম গ্রেড। চলেন এখানে আরো একটা নোটিশ আছে, এখান থেকে দ্বিতীয় নোটিশ এই বিজ্ঞান এই নোটিশেও বর্তমান চলমান আছে। এখান থেকে আপনারা অবশ্যই পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখান থেকে দেখে নেবেন। সকল জেলার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এর জন্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন আপনারা এখান থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেখে নেবেন। চলেন এখন আমরা দেখি কিভাবে আবেদন করা যায়। আবেদন করার জন্য আমরা প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এই পেজটি ওপেন হয়েছে। এখান থেকে আমরা যেহেতু সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবেদন করব, তাহলে আমরা এখান থেকে প্রথমটাতেই ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নেক্সটে যাই। নেক্সট থেকে আমরা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তাতে মাঝখানে এখানে ক্লিক দেই, তারপর আবার নেক্সট। এখান থেকে বলতেছে যদি আপনি প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এর সদস্য হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন, আর যদি না হন তাহলে আপনি নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পরে নেক্সটে যান। নেক্সট থেকে আপনাদের সামনে এই পেজটি ওপেন হচ্ছে। এই পেজটি ওপেন হওয়ার পর আপনারা এখানে সকল তথ্য একে একে আপনাদের তথ্য দিয়ে এখানে একে একে সবগুলো বক্স পূরণ করবেন। আমি এখান থেকে আমার তথ্যগুলো দিচ্ছি। জন্ম তারিখ, মাস, সরি 12 এবং 1997, বাংলাদেশি, ধর্ম ইসলাম, জেন্ডার মেল, এনআইডি ইয়েস এবং এনআইডিটা আমি এখানে আসছে না, আমি অন্য জায়গা থেকে নিয়ে আসতেছি। আমি এনআইডিটা এখান থেকে কপি করে ওখানে গিয়ে পেস্ট করে দিব। এবং আমি বার্থ দিব না, আপনারা যদি চান তাহলে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিতে পারেন। এবং পাসপোর্ট আমি দিব না, আপনাদের থাকলে আপনারা দিয়ে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন। এবং ম্যারিটাল স্ট্যাটাস দেওয়ার পরে আপনাকে অবশ্যই আপনার ওয়াইফের নাম দিতে হবে। মোবাইল নাম্বার আমি ওখান থেকে কপি করে নিয়ে এসেছি 01913531352 মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার মানে উপরের নাম্বারটাই আবার দিতে হবে এখানে 31731352 এবং একটা জিমেল অবশ্যই আপনারা আপনাদের জিমেলটা দিবেন। আমি আমারটা দিয়ে নিলাম। এবং কোটা এখানে যদি আপনাদের কোনো কোটা থাকে যেমন ফ্রিডম ফাইটার কোটা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইথনিক মাইনরিটি, আমার যেহেতু এখান থেকে কোনো কোটা নাই তাই আমি এখানে কোটা দিব না, আমি নট অ্যাপ্লিকেবল দিব। এখানে দেখতেছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বলতে
আপনি যদি বাংলাদেশ পল্লী উন্নয়ন এই পোস্টে আবেদন করে থাকেন, এই পোস্টে যদি আপনি চাকরি করে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার চাকরির পোস্টটা দেবেন। যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়েজ হন, সেমি গভর্নমেন্ট এমপ্লয়েজ, অটোনোমাস, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট প্রজেক্টে থাকেন, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বিআরডিবি ভিন্নতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন। এখান থেকে যেহেতু আমি কোনো পোস্টেই কর্মরত নাই, তাহলে আমি নট অ্যাপ্লিকেবল দিব। আপনারা আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন। তারপর দেখেন এখানে বর্তমান ঠিকানা, আমরা আমাদের বর্তমান ঠিকানা দিব। বর্তমান ঠিকানা গার্ডিয়ান, কেয়ার অফ গার্ডিয়ান, ভিলেজ, জেলা, আপনারা আপনাদের জেলা দিবেন। পোস্ট অফিস এবং পোস্ট কোড। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয়, এখানে দেখেন বর্তমান ঠিকানা, এদিকে দেখেন স্থায়ী ঠিকানা। যদি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম হয়, তাহলে আপনি ঠিক চিহ্নে খালি বক্সে ঠিক চিহ্ন দিবেন। আর যদি আপনার আলাদা ঠিকানা হয়, স্থায়ী ঠিকানা যদি চেঞ্জ হয়, তাহলে আপনারা এখান থেকে ঠিক চিহ্ন উঠায় দিয়ে আপনারা আপনাদের স্থায়ী ঠিকানাটা টাইপ করে দিবেন। যেহেতু আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম, তাই আমি একই দিয়ে রাখতেছি। এখন শিক্ষাগত যোগ্যতা, এখান থেকে এসএসসি রোল আমি এখান থেকে কপি করে নিতেছি। গ্রুপ হিউম্যানিটিস, বোর্ড, ঢাকা, রেজাল্ট, জিপিএ, পাসিং ইয়ার এবং এসএসসি, এই তথ্যগুলো আমি এখান থেকে কপি করে নিতেছি। গ্রুপ হিউম্যানিটিস, বোর্ড, ঢাকা, রেজাল্ট, পাসিং ইয়ার 15 এবং এখানে অনার্স। আপনারা আপনাদের যে কোনো প্রতিষ্ঠান দিবেন, মানে আপনি যে প্রতিষ্ঠান থেকে অনার্স অথবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কমপ্লিট করেছেন, আপনারা ওই প্রতিষ্ঠানের নাম দিবেন। আমি আমার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি, তাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটি দিতেছি এবং পাসিং ইয়ার 2021, সাবজেক্ট ইংলিশ, আমার ইংলিশ দিব এবং আউট অফ 4 এবং জিপিএ হচ্ছে 2.73 এবং কোর্স 4 বছর। যদি মাস্টার্স কমপ্লিট হয়, তাহলে আপনি এই খালি বক্সে ঠিক চিহ্ন দিয়ে অবশ্যই মাস্টার্স তথ্য দিবেন। আমার যেহেতু মাস্টার্স কমপ্লিট নাই, তাই আমি মাস্টার্স দিব না। এবং এখানে দেখেন, এখানে জব এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এই বক্সে ঠিক চিহ্ন দিয়ে অবশ্যই জব এক্সপিরিয়েন্সের তথ্য দিবেন। আমার যেহেতু নাই, তাই আমি দিব না। এবং এখানে দেখেন এই কোডটি এই খালি বক্সে দিতে হবে। এখানে আপনাদের সামনে যে কোডটি থাকবে, ওই কোডটি আপনারা দিবেন। আমার এখানে যে কোডটি আসছে ভেরিফিকেশন কোড, আপনাদের এখানে অবশ্যই চেঞ্জ হয়ে আসবে, আপনারা আপনাদেরটা দিবেন। এবং আমি সাবমিট দেওয়ার আগে অবশ্যই একবার উপর থেকে দেখে আসব, যেন ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। আমার সকল তথ্য যেহেতু সঠিক, তাহলে আমি পরবর্তী স্টেপে যাব। এখান থেকে দেখেন আমি সাবমিট দেওয়ার পরে আমাকে এই পেজে নিয়ে আসছে। এখান থেকে আমাকে বলতেছে আপলোড অথবা চেঞ্জ ফটো। এখান থেকে আমি আমার ছবিটা দিব। এখানে বক্সে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাকে ফাইলে নিয়ে যাবে। আমার যেহেতু ছবিটা ডেস্কটপে আছে, তাহলে আমি ডেস্কটপ থেকে ছবিটা দিব। দেখি আমার ছবিটা এখান থেকে আমি দিচ্ছি, আপনারা আপনাদের ছবিগুলো দেবেন।
যদি কারো ছবি এবং সিগনেচারের কাজ জানা না থাকে তাহলে অবশ্যই আপনি ছবি এবং সিগনেচার রিসাইজের ভিডিওটা দেখে নেবেন। এখন ছবি সিগনেচার দিয়ে সাবমিট করার পরে আমার আবেদনটা কমপ্লিট হয়েছে। আবেদন কমপ্লিট হওয়ার পরে অবশ্যই আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট করার জন্য দেখেন এখানে দুইটা SMS দেওয়া আছে। প্রথম SMS আপনার ফার্স্ট SMS দেখেন কিভাবে পাঠাতে হবে। আপনাকে ফার্স্ট SMS এবং দ্বিতীয় SMS দুইটা SMS অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে। জব আবেদনের পেমেন্ট কিভাবে কমপ্লিট করতে হয় তা অবশ্যই আপনি প্লেলিস্ট থেকে আমার জব পেমেন্ট কিভাবে করতে হয়, জব অ্যাপ্লিকেশনের পেমেন্ট কিভাবে টেলিটকের মাধ্যমে করতে হয় অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন। থ্যাংক ইউ।